জি আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। প্রতিটি আপডেট পৌঁছে যাবে। রাসূল অপেক্ষায় আছে। জিবরিল জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কথা পৌঁছে দিবেন? হ্যাঁ পৌঁছে দেব। পৌঁছে দিবেন? হ্যাঁ পৌঁছে দেব। ইয়া রাসূলুল্লাহ, আমার গোলামের কথা মাবুদের কাছে পৌঁছে দিবেন? এ জিবরিল পৌঁছে দেব। জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কামতে কামতে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের উপরে আপনার উম্মতের জন্য একটা পুল টাঙানো হবে, পুল সিরাত যেটাকে বলা হয়। ওই পুলটা পার করে যাবে তারপরে জান্নাতে। ওই পুলটা যখন পার করবে আপনার উম্মত, সেই পুল সিরাতের উপরে আমি জিবরিল আমার 600 নূরের ডানা ওই পুলের উপরে বিছিয়ে দেব, আর আপনার উম্মত আমার ডানার উপরে কদম রেখে তারা হেঁটে জান্নাতে যাবে। এই ভাগ্যটা যেন আমি পেয়ে যাই, আল্লাহর কাছে এটা আপনি কবুল করিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারা দিয়ে ঝরঝর করে পানি এসে বলছে, জিবরিল তুমি আমার উম্মতের জন্য এই রকম চিন্তা করলে আমি এর জবাবে এই হাদিয়া তোমাকে আমি কি দেব? ওরে জিবরিল, আমি যে যাচ্ছি আল্লাহর সঙ্গে দিদার করতে, আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্যই আমি যাচ্ছি। তুমিও যেটা বলেছো ওটাও বলে দেব, আমিও গিয়ে আমার উম্মতের নাজাত করিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই উম্মত যে সেই উম্মত নয়, জিবরিলও জানে যে এই উম্মতের সঙ্গে যদি আমার রাসূলকে রাজি করাতে হলে এই উম্মতের যদি কথা বলা যায় তবে নবী রাজি হয়ে যাবে, আর নবী রাসূল রাজি হয়ে গেলে স্বয়ং আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল ঠিক জায়গায় আমন দিয়ে দিছে, আমার রাসূলের কলেজা ঠান্ডা। ওরে জিবরিল, তুমিও আজকের দিনে তোমার নিজের কথা কিছু না বলে আমার গুনাহগার উম্মত তার খেয়াল তুমি করলে পুল সিরাত যখন পার করবে। আরে জিবরিল যখন নূরের ডানা বিছাবে আর এই গুনাহগার উম্মত তার ডানার উপরে আমাদের মতন বদকার সিয়াকার খাতাকার জালিম উম্মত তার ডানার উপরে কদম রেখে জান্নাতে যাব। এই উম্মতকে আল্লাহ কত ভালোবেসেছে। সেই উম্মত, সেই নবীকে ভুললাম, সেই রাসূলকে ভুললাম, খুব কষ্ট লাগে। অনুরোধ করব যুবক, মুহাম্মাদি হয়ে যান। আমাদের মাথার চুলটা কাটার সময় ভাববো পেয়ারা রাসূল যেভাবে চুল রাখতে বলেছেন, বাবরি রাখতে পারি, বড় সবদিকে সমান রাখতে পারি, এমন চুল রাখবো না, এমন সুরত করব না, এমন লেবাস করব না, এমন কাজ করব না যেটা আমার রাসূল কষ্ট পাবে, এইরকম জেনে শুনে ওই কাজ করব না। যদি মান তামাসসাকা বেসুন্নতি ফালাহু আজরু মিআতা শাহীদিন, ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। এই আখেরি জামানার ব্যাপারে বলেছে রাসূল যে আখেরি জামানা ফিতনার জামানা, কঠিন জামানাতে যদি আমার উম্মত একটা সুন্নাতকে জিন্দা করতে পারে, আমার আল্লাহ আমার উম্মতকে 100 শহীদের দরজা দান করবে। অতএব জেনে শুনে আমরা রাসূলের সুন্নাতকে ছাড়বো না। পানিটা যখন খাবো বিসমিল্লাহ বলে খাবো, পানিটা এক ঢোক খেয়ে একটু দূরে সরিয়ে দিয়ে আমরা আলহামদুলিল্লাহ বলবো, তারপর আরেক ঢোক খাবো। মনে মনে শুধু নিয়ত করবো আমার রাসূল এইভাবে খেতে বলেছেন। আমি যখন কাপড়টা পরবো বিসমিল্লাহ বলে পরবো, আমি যখন ঝাড়ু দেবো মায়েরা ঝাড়ু দিবে বিসমিল্লাহ বলে ঝাড়ুটা ধরবে। এতটা করা যায় না। শিলনোড়া ধরবো বিসমিল্লাহ বলে ধরবো, হাঁড়িটা চাপাবো বিসমিল্লাহ বলে চাপাবো। পাক জাতের কসম, এদিকে ওহদে যেতে হবে না, এদিকে খন্দকে যেতে হবে না, এদেরকে বদরে যেতে হবে না, এদেরকে তয়েফে যেতে হবে না। মায়েরা বোনেরা রান্না সালে সেই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরা কিয়ামতের দিন দেখা যাবে যে আল্লাহ রাসূলের সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়ে গর্দন কাটিয়ে তারা শহীদ হয়ে শহীদের দরজা পেয়েছে, আর আমার মায়েরা বোনেরা রান্না সালে বেডরুমে শুয়ে শুয়ে শহীদের দরজা হাসিল করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবেই তো উম্মতে মুহাম্মাদি সব কিছু তার দয়া মায়া রহমত আমাদেরকে দিয়েছে, আমরা কিন্তু নিতে পারি না। ভাইরা আমার, সংক্ষিপ্ত সময় যা কিছু আলোচনা করলাম, আমি তো আগেই বলেছি স্যালেন্ডার আমাদের কাছে না সেরকম কোনো এলেম আছে, না কোনো জ্ঞান আছে, না কোনো ভালো আমল আছে যে আমরা সেইভাবে শোনাতে পারবো, বলতে পারবো, আল্লাহর পথে ডাকতে পারবো। তবুই মাবুদের অর্ডার হুকুম, রাসূলের অর্ডার হুকুম
দাঁড়িয়ে আছে মানুষ কষ্ট হচ্ছে। সেই কেন রান্না বাকি আছে এমনি হতো নি, চলতে দিত নি, রান্না হয়ে গেল, বুঝতে পারছেন তো? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে ওইখানে। হয়ে গেছে মাশাআল্লাহ, বলো হয়ে গেছে না, ঠিক আছে। আরে উম্মা, আমি কালকেই দেখছিলাম, কথা বুঝতে পেরেছো? কালকে কোন একটা বাহানাতে সারা রাত জাগতে হয়েছে। এই যে রাতটা গেল, কোন একটা বাহানা সারা রাত জাগতে হয়েছে। ওই আমাদের মেদিনীপুরে একটা ওরস চলে, ওরস মেলা বলে, মেলা পীরের মাজারে একটা মেলা বসে। সেই মেলাতে কিছু লোক দোকান দিয়েছিল। সে বেচারা দোকান দিয়ে মাল লোড করে যাবার সময় লরি আমার মাদ্রাসার গেটের আগে এসে তাদের সব দড়ি ফুড়ি ছিঁড়ে মাল পড়ে যাবে না, কথা বুঝতে পেরেছো? কি করব, মাদ্রাসার গেটে এসে আওয়াজ দিল, জেগে গেলাম, দেখলাম চোখে, দেখে তো তার ব্যবস্থা না করে শোয়া যায়? আমরা তো আর যেতে পারবো না। যেতে পারবো কোথায়? ফিলিস্তিন যেতে পারবো? পারবো না। ওহদে যেতে পারবো? পারবো না। আর থাকলেও মনে হয় যেতাম না, যেতাম যদি আমরা সেই সময় থাকতাম। অনেক লোক নাত পড়ে, জানেন তো? কি একটা নাত আছে না, কি সুন্দর হতো, কি একটা নাত আছে বাংলা, যদি আমরা থাকতাম, মানে একটা নাত আছে গো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন? মুখে বলতে কষ্ট, মুখে পড়তে কষ্ট, আর যদি থাকতাম আল্লাহ জানে কি করতাম, আল্লাহ জানে। আল্লাহ তিনি তো সব জানেন। আল্লাহ আমাদের হেফাজত করে নিয়েছেন। কেননা এত সামনে থেকে, এত নিকটে থেকে, এক রক্তের, এক খানদানের, এক গোত্রের, এক মাটির, এক শহরের, এক বাপের, তারপরেও উল্টা হয়ে গেছে, হয় না? আমরা যদি থাকতাম আল্লাহ জানে কি হতো। আমার আল্লাহ যা করেন সব ভালোই করেন। আমরা দেখিনি, না দেখেই আমরা বলেছি লা ইলাহা, সকালে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্দেহ আছে নাকি? এই যে কলেমাটার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। জান যায় যাবে, কলেমা যাবে না। যাবে নাকি? হ্যাঁ, কেন যাবে না? কেউ করে দেখিয়ে দিয়েছে, কেউ করে দেখিয়ে দিয়েছে। এই 30 বছরের যুবক কতগুলো আছো, তোমরাও যুবক, আর আমি এক যুবকের গল্প বলছি, শোনো। বলবো? হ্যাঁ, অনেক তো যুবক ছিল, সেই যুবকের মধ্যে এক যুবকের কথাই বলি। মা তখনও ছিল, মা এখনো আছে, বুঝতে পেরেছে? এখন তো আমি তো একটু ভালো বুঝি যে অনেক দিন হয়ে গেছে, তো এই মাদ্রাসার কচি কচি বাচ্চাদেরকে, বসো বসো, এই কচি কচি বাচ্চাগুলো যে এত রাত পর্যন্ত বসে আছে, খুব ভালো বলতো, কথা বলবেই তো, কি করবে? ওরা তো ফেরেশতা, মানে ফেরেশতা না এরা? হ্যাঁ গো, ফেরেশতা। এদের এখন খাতা কলম উঠেনি। এদিকে বেশি কিছু বললে কলম চলে যাবে, সাবধান। এদিকে বেশি কিছু বলতে যাও না, কলম উল্টা দিয়ে ঘুরে যাবে। এদের জন্য এখন কলম নাই, আমাদের জন্য কলম রেডি সব সময়। কেরামান কাতিবিন, কথা বুঝতে পেরেছেন? ভালো করে শিখে নেবেন কিরামান। হ্যাঁ, এই দুটা কথা শিখে নিলেও কিয়ামতে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কোরআন শিখেছিস, কোরআন পড়েছিস, বলে হ্যাঁ আল্লাহ পড়েছি কিন্তু পড়িনি, কই পড়তে একটা, তখন বলে দিবেন কিরামান কাতিবিন। এটা কোরআনে একটি আয়াত, জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন কিন্তু জানিনি, আল্লাহ বলবে কোরআন শিখেছিস, কোরআন জানিস, বলে আল্লাহ জানিনি কিন্তু, বলো হ্যাঁ আল্লাহ জানি। কোনটা একটু পড়ে শোনা তো, এতটুকু তো পারবো না, পারবো নি, পারবো নি। আরো অনেক কটা আছে, আমি সেগুলো বলছি না, অনেক লোকই জানে, তো জানার চেষ্টা করবেন। ওইটুকু জানলে হবে, কোরআন জানার চেষ্টা করবেন। তো এতটা বলে দিবেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। হ্যাঁ, কিরামান কাতিবিন, এই দুটা কথা বললো, এটাও একটা আয়াত। হ্যাঁ, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ উম্মতে মুহাম্মাদি এইটুকু কোরআনের আয়াতের বিনিময়ে তিনি যদি চান আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত করার ক্ষমতা রাখেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে উম্মত
উম্মতকে বাঁচাবার জন্য কিয়ামতের ময়দানে একটা নয় দুটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি বাহানা তালাশ করবে। আগে বাহানা তালাশ করবে, যদি বাঁচানো যায়, যদি বাঁচানো যায়, যদি বাঁচানো যায়। খুব কপাল পোড়া কেউ যদি ইচ্ছা করে যদি আগুনে পুড়তে চাই তো করার কিছু নাই, নচেত এই উম্মতকে সহজে আমার আল্লাহ জাহান্নামে পুড়াবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সামনে রমজানুল মুবারক, রাসূল খুব কেঁদেছেন। রজব মাসের পহেলা চাঁদ দেখেই বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাসে আর শাবান মাসে বরকত দাও আর রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটা মাস এর ভিতরে আল্লাহর বড় কুদরত লুকানো আছে। বড় জ্ঞানী আলেমদের কাছে বসে শোনার চেষ্টা করবেন। আমি যেটা বলতে চেয়েছিলাম, তখনও মা ছিল এখনো মা আছে, আর তখনও যুবক ছিল এখনো যুবক আছে। একটি যুবকের কথা দেখলাম, মনে পড়ে গেল, বলেই দি। হযরতে হাবিব বিনতে উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে উমারার একটি সন্তান, তার নাম হলো হাবিব। বয়স ছিল 30। দেখতে অসাধারণ, তার জওয়ানি সম্পূর্ণ আলাদা। সেই 30 বছরের যুবক রাসূল ডাকলেন। ভালো করে শুনে, যেটা আমি একটু আগে আপনাদেরকে পড়িয়েছি মনে রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ছাড়বেন না, ভুলবেন না, বেশি বেশি পড়বেন, সব সময় পড়বেন, চলতে ফিরতে পড়বেন, শুয়ে শুয়ে পড়বেন, বসে থাকলে পড়বেন। জরির কাজ হাতে চলবে, জিভটা হিলতে থাকবে। মোটরসাইকেল চালাবেন, জিভ হিলতে থাকবে। পান দোকানে বসে আছেন, জিভ হিলতে থাকবে। মা ঝাড়ু দিবে, জিভ হিলতে থাকবে। মশলা বাটবেন, জিভ হিলতে থাকবে। ঘুমিয়ে থাকবেন, জিভ হিলতে থাকবে। আল্লাহর কসম, নিজের জীবনের কোন একটা আমলকে আমলে পরিণত করে নেন। আপনার কাছে যখন মালাকুল মউত আসবে না, অন্য কিছু আসবে না। মালাকুল মউত যখন বলবে তোমার শেষ, আমরা তখন বলবো শুনেলে আমারও শেষ। জবান থেকে বেরিয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যখন আমার শেষ, আর ওখান থেকে আল্লাহর রহমতের শুরু আরম্ভ হয়ে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। হযরতে হাবিবকে ডাকা হলো। রাসূল পৃথিবীর জমিনে হায়াতে জিন্দেগিতে আছেন এমন সময়, সব যুগে ছিল এখনো আছে, সাবধান। রাসূলের সাহাবী হয়ে গেছেন, ঈমান এনেছেন, রাসূলের কাছে উঠা বসা করছেন, কাছে বসে ওয়াজ নসিহত শুনছেন। তারপরেই কি এসে গেল মাথায়, নিজেকে নবী দাওয়া করলো আর আমার নবীকে ডিনাই করলো, বাদ দিল না। মুহাম্মদকে নবী মানি না, আমি নবী। কি নাম তার? কি নাম? হাওড়া জেলার ছেলেরা ইতিহাস পড়ে না কেন? ইসলামী ইতিহাস পড়বে না কেন? জীবনী পড়ো না কেন? আবু বকর সিদ্দিকের জীবনী পড়ুন, উমর ইবনুল খাত্তাবের জীবনী পড়ুন, উসমানে গনির জীবনী পড়ুন, আলী মুর্তজা জীবনী পড়ুন, হযরতে হাসানের জীবনী পড়ুন, হযরতে হুসাইনের জীবনী পড়ুন, হযরতে রাবিয়া বাসরীর জীবনী পড়ুন, হযরতে হাসান বাসরীর জীবনী পড়ুন, মারিয়ামের জীবনী পড়ুন, ফাতেমাতুজ জহরার জীবনী পড়ুন, আম্মা জানা আয়েশা খাদিজাতুল কুবরার জীবনী পড়ুন। মায়েদেরকে কিনে দেন, কেন অবহেলা করছেন ভাইরা? রাসূল হায়াতে জিন্দেগিতে আছে এক ব্যক্তি, তার নাম হলো মুসাইলিমাতুল কাজ্জাব। কি নাম? মুসাইলিমা। আর কাজ্জাবটা তো পরে, মানে মিথ্যাবাদী। কাজ্জাব মানে মিথ্যাবাদী। পুরো নামটাই তার হয়ে গেল কিয়ামত পর্যন্ত যেই তাকে ডাকবে তার নামটা এটাই হবে, মুসাইলিমাতুল কাজ্জাব। মানে মুসাইলিমা সে একজন মিথ্যাবাদী, কাজ্জাব মানে মিথ্যাবাদী। সে যখন ইসলাম থেকে ফিরে গেল, মুরতাদ হয়ে গেল, মানে কাফের হয়ে গেল। তো আমার রাসূলের কাজ ছিল যে কি করে মানব জাতিকে আগুন থেকে, পুরানো থেকে বাঁচিয়ে আল্লাহর রহমতের ছায়ার তলে আনা। এটাই আমার নবীর মিশন, এটাই আমার নবীর দাওয়াত, এটাই আমার নবীর চিন্তা। এটার জন্যই আমার রাসূল সর্বসময় কামতেন যে কোন আদম সন্তান, কোন মানব জাতি যেন আগুনে না পুড়ে। ভাইরা আমার,
সেই নবীর উপরে ঈমান আনার পরে সে ফিরে গেল, ফিরে গিয়ে আর থাকলো না, মদিনায় থাকলো না, চলে গেল কোথায়? শাম আর ইয়ামানে চলে গেল। বেশ কিছুদিন পর রাসূল বলছেন খুব কষ্ট হচ্ছে, কি হলো ওর? এখনো সময় আছে, যাও আমার পক্ষ থেকে একটা চিঠি লিখে দিচ্ছি, তাকে গিয়ে চিঠিটা দাও আর বলো যা করেছো করেছো, এখনো ফিরে এসো, এসে তওবা করো, আবার ঈমান আনো, আল্লাহ ক্ষমা করে দিবে। কে যাবে? কে যাবে? সাহসী দরকার না? সে তো সঙ্গপঙ্গ তৈরি করে নিয়েছে, আলাদা মিশন তৈরি হয়ে গেছে। কে যাবে? রাসূল বললেন, হাবিব লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি একটা চিঠি দেব, মুসাইলিমাতুল কাজ্জাবের কাছে আমার চিঠিটা পৌঁছে দিবে, আর আমার পক্ষ থেকে কি এই দাওয়াতটা দিতে পারবে? ইয়া রাসূলুল্লাহ হুকুম করুন। বান্দা হাজির, চিঠি লিখলেন, দিলেন। 30 বছরের যুবক, একটাই মায়ের সন্তান, মায়ের নাম হলো উম্মে উমারা। মা রাসূল বলে দিয়েছেন আর কোনো প্রয়োজন নাই। রাসূলের চিঠি মোবারকটা হাতে নিয়ে সফর করতে আরম্ভ করলেন। পৌঁছে গেল মুসাইলিমাতুল কাজ্জাবের দরবারে, পৌঁছে গেল। দেখলো একজন আরবি এসেছে, একজন মক্কি এসেছে, একজন মাদানি এসেছে। বলল, কি ব্যাপার তুমি এখানে? বলল, হ্যাঁ এসেছি। অমুক লোক কোথায়? বলল, ভিতরে আছে। বলছে, একটু নিয়ে চলুন। দেখছে এইরকম দরবার সাজিয়ে বসে আছে। হাবিবকে দেখেই বুঝে নিয়েছে, আর এই তো মুহাম্মাদের মাননেওয়ালা, এ তো মাদানি, এখানে কেন? কি ব্যাপার? কিছু বলবে? বলল, হ্যাঁ। বলল, কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে একটা চিঠি আছে, আর তিনি বলেছেন এখনো সময় আছে, তুমি তওবা করো, ফিরে এসো, ইসলাম আবার কবুল করো, মুহাম্মাদের হাতে হাত দিয়ে তওবা করে আবার ঈমান আনো। বলল, তাই? বলল, হ্যাঁ। বলে, দিকে আয়। সামনে গেল, বলে, এসে গেছিস আমার মন্দিরের ভিতরে, দেখ এত লোক বসে আছে, আমি মুসাইলিমা, আমাকে নবী বলে মেনে নিয়েছে, তুই মাদানি, তুই হাবিব, তুই মুহাম্মাদের মাননেওয়ালা, তোর সাহস কি? তুই আমাকে দাওয়াত দিতে এসেছিস ভালো মুখে, সময় আছে, সময় দিচ্ছি, এক্ষুনি আমার উপরে ঈমান আন। কি বললো? আমার উপরে ঈমান আন। 30 বছরের যুবক, কি সুন্দর যুবক, বুকটা ফুলিয়ে মাথাটা উঁচু করে বাঘের মতন গর্জন করে বলল, জালিম, আমি রাসূলের অর্ডার অনুযায়ী এসেছি, যেটা গোলামের কাজ করতে এসেছি। এই মুসাইলিমাতুল কাজ্জাব, তুই একজন মিথ্যাবাদী। এই জমিনে অনেক এসেছে তোর মতন ক্ষমতাশীল, অনেক লোক এসেছে, সকলেই বিদায় দিয়েছে, আমাকে তুই বলছিস ঈমান আনতে? তাহলে শোন, আমি ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গেই মুসাইলিমাতুল কাজ্জাব বলছে, ওকে ধরে নিয়ে এসো। উঠে গেল, তার সঙ্গপঙ্গরা ধরে সামনে বসিয়ে দিয়ে বলছে, শোন, এখনো সময় আছে, তুই মুহাম্মদ থেকে চোখ ফিরা, পরিবর্তন হ, আমার নাম দিয়ে কলেমা পড়, নচেত আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হতে পারে না, যেটা বলার বলে দিয়েছি, আমাকে ছাড়ো, ফেরত ছাড়ো, আমি আমার ফেরত যেতে চাই। বলছে, না, ফেরত দেওয়া হবে না, হয় আমার উপরে ঈমান আনতে হবে, নচেত এখানেই তোমার শেষ দফন এখানেই হবে। হাবিব তো বুঝতে পেরে গেছে বাঁচার কোনো রাস্তা নাই। জাল্লাদকে হুকুম করলো যে এখনো সময় আছে, বল। সামনে দাঁড়িয়ে আছে তলোয়ার নিয়ে। হাবিব বলল, হতে পারে না,
যে জবান একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করেছে, তীর থেকে কামান থেকে তীর টেনে ছেড়ে দিলে ফেরত বললে যেমন ফেরত আসে না, আর যে জবান দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার হয়ে গেছে মউত পর্যন্ত আর এই কথার পরিবর্তন ঘটবে না। বলার সঙ্গে সঙ্গেই জাল্লাদকে বলল ডান হাতটা নামিয়ে দাও। এক তলোয়ার মারলো, হাতটা খসে পড়ে গেল। বলছে এখনো বল, বলছে না। দ্বিতীয় হাত, বলছে এখনো বল, বলছে না। ডান পা এখান থেকে নামিয়ে দিল, বলছে এখনো বল, বলছে না। এখান থেকে নামিয়ে দিল, বলছে এখনো বল। ওই অবস্থাতে হাবিব বলেছিল এই সালিম শুন, আবার ভালো করে শুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই বলেছে, বলছে যে জবান দিয়ে মুহাম্মদ বলেছে ও জবান রাখা যাবে না, বাম হাত দিয়ে জবানটা টেনে আর ওই জিভটাকে কেটে দেওয়া হলো। বলছে বল। এইবারে মাথাটা হিলাচ্ছে না। ভাইরা আমার, আল্লাহর আরশ কাঁপে, একেবারে শরীর শেষ। বলছে শোন, ছাগল যেভাবে ছাড়ানো হয় হাবিবের দেহ থেকে চামড়াটা ছাড়াতে আরম্ভ কর। যখনই চামড়া ছাড়াতে আরম্ভ করেছে হযরতে হাবিব বলছে রব তুমি দেখো, তুমি দেখো আমার উপরে কি ব্যবহার করা হচ্ছে, এর বদলা তুমি ছাড়া আর কেউ নাই। রব তুমি দেখো। আল্লাহ বলছে হাবিব তুই একটু উপর দিকে দেখ। হাবিব যখন দেখছে জান্নাতুল ফিরদৌসটা হাবিবের জন্য, আল্লাহ বলছে ফেরেশতা দেহ থেকে রূহ বেরোবার আগে আগে আমার হাবিবের জন্য রেজিস্ট্রি করে ঘোষণা করে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে দেহ থেকে হাবিবের রূহটা বাড়িয়ে গেল। এক যুবক ছুটে গেল তার মায়ের কাছে, সহ্য করতে না পেরে তার মাকে গিয়ে বলছে এই হাবিবের মা তুমি কি কিছু জানো? বলল কি? বললে মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে হাবিবকে পাঠানো হয়েছিল অমুক জায়গায়, মুসাইলিমাতুল কাজ্জাব তোমার ছেলের উপরে এই রকম ব্যবহার করেছে, লাশ পর্যন্ত তার দেহ থেকে চামড়া ছাড়িয়ে নেওয়া হয়েছে, আর সে তার দুনিয়াতে নাই, দেহ থেকে তার প্রাণটা চলে গেছে। হযরতে হাবিবের মা মুচকি হেসে বলেছিল পাক জাতের কসম, ওয়াহদাহু লা শারিক, বেনিয়াজের কসম, তোমরা সাক্ষী থাকো। এই যুবক তুই সাক্ষী থাক, এই জমিন তুই সাক্ষী থাক, এই আসমান তুই সাক্ষী থাক। আমার হাবিবকে যখন আমি দুধ খাওয়াতাম আমি তো বলেছিলাম লিহাযাল ইয়াউমি আরদাতুহু, ওরে হাবিব এই দিনটা দেখার জন্যই তোকে আমার বুকে দুধ পান করিয়েছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে যুবক আমি তো আমার হাবিবের এই ঘটনা শুনবো, তবেই তো আমার দুধটাকে হালাল মনে করব। অতএব জমিন সাক্ষী, আসমান সাক্ষী, তুই সাক্ষী। আল্লাহর পক্ষ থেকে আরশ থেকে ঘোষণা আসছে হাবিবের মা কাল কিয়ামতের ময়দানে হাবিবের হাত ধরে জান্নাতুল ফিরদৌসে তুই যাবি, আর জালিমরা সেই দিন দেখে তারা জাহান্নামের ভয়ঙ্কর আগুনে পুড়বে, আর তোরা জান্নাতুল ফিরদৌসে গিয়ে আয়েশ ও আরাম করতে থাকবি। জোরে বলে সুবহানাল্লাহ। তারাও ছিল মা, আর বর্তমান সময়ে আমাদেরও মা। একটা ছেলে পড়াশোনা করতে গেলে, আল্লাহর দ্বীন শিখতে গেলে সব মা নয়, এখনো সেই রকম মা আছে, থাকবে, কিন্তু বেশিরভাগ মা ছেলেদের একটু কিছু হয়ে গেলে একেবারে অস্থির হয়ে যায়। এইরকম করে মানলো, এরকম করে বকলো, এইরকম কথা বললো। মায়েরা বোনেরা অনুরোধ করব বাচ্চাদেরকে নিশ্চয়ই ভালোবাসুন, ভালোবাসুন, কিন্তু ভালো তখনই বাসবেন যে বাচ্চাটা দুনিয়াতে আর কবরে আর হাসরে আপনার বাচ্চা বলে যে প্রমাণ করতে পারবে, যে বাপ যে সন্তানের কাছে বাপ আর মা বলে প্রমাণ করতে পারবে, ওটাই তো বাপ, ওটাই তো মা, ওটাই তো সন্তান, ওইটাই তো মেয়ে।
আর যদি পৃথিবীতে 50, 60, 70 বছরের সম্পর্ক। জি আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। প্রতিদিন আপডেট পৌঁছে যাবে। ডাক্তার করুন, ব্যারিস্টার করুন, জজ করুন, ব্যবসায়ী করুন, কোনো মানা নাই, কিন্তু সন্তানকে সর্বপ্রথম আগে আল্লাহর কোরআনে শিক্ষা দেন, আল্লাহর কোরআনে তালিম দেন। কোরআন জেনে যাক, কোরআন শিখে যাক, নবীর তরিকা জেনে যাক, ইসলামের শরীয়তের কিছু আইন ও কানুন কিছুটা তাকে জানিয়ে দেওয়া হোক, যতটুকু জরুরি দরকার আছে। তারপরে দুনিয়া শিখুক, মানা নাই। কিন্তু যদি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে দ্বীনি তালিম, দ্বীনি শিক্ষা যদি না দেন, কিয়ামতে কিন্তু মা বাপকে জবাব দিতে হবে। ভাইরা আমার, সংক্ষিপ্ত সময়ে সোয়াব লিসানির মজলিস আপনারা জানেন, আজকে এই যে ছোট ভাই, মেজো ভাই, দেখি সেজো ভাই, মাশাআল্লাহ, যিনি গেলে উনি বড়, যিনি গেলে বড়। তাদের যাওয়াতে খুশি তো? ভাইয়ের যাওয়াতে খুশি না? খুশি 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 না? কি বেঁচে থাকলে কি হবে, কি করতেন? যা করছি আমরা দেখতেই তো পাচ্ছি, তাই না? আমি একটা আগে বলেছিলাম, যখন এসেছি কি করে কেঁদে, আর যখন যাব হাসবো, আর বাকি লোকেরা কি করবে? কাঁদবে। এরকম তৈরি হয়ে যান। দুনিয়া দেখবে, দুনিয়া কাঁদবে, আর যে কাঁদে চেপে যাবে আল্লাহর কসম সে হাসতে হাসতে যাবে। তবেই তো উম্মতে মুহাম্মাদি। জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ কথা, কষ্ট হলো নাকি? এটা কথা শেষ করে দেবো। আমি দেখছিলাম, বুঝতে পেরেছেন, আমাদের কাছে দুজনের ডিউটি আছে, আসে না? কতদিনের জন্য? কতদিনের? কারো 50, কারো 60, কারো 70, কারো 80, কারো 90, এর উপরে তো চাইনি মনে হচ্ছে। আর যদি চলেই যায়, ধরে নেন যেন আল্লাহর কাছে কি চাইবো? হায়াত কম চাইবেন না বেশি চাইবেন? কি গো, কম চাইবো? বলছি কম চাইবো ভাই, মানে এনে অনেক নেকি কামিয়েছে, এনার বেশি দরকার নেই। আমাদের তো আমরা কিছুই করতে পারিনি, ওদের বেশি চাইবো। আল্লাহকে বলবো, আল্লাহ অনেক দিন বাঁচিয়ে রাখো, অনেক দিন বাঁচিয়ে রাখো, অনেক দিন বাঁচিয়ে রাখো, তাই না? আরেকটু করে নি, আরেকটু করে নি, আরেকটু করে নি। কি আরে উম্মত যতদিন বেঁচে থাকতে পারো ফায়দাই ফায়দা আছে। আবার অনেক সময় অনেক লোক চলে গেল, তার মানে এটা নয় যে ফায়দা নাই, উপকার নাই, এটাও বলতে পারবো না। তবে আছে, সবের মধ্যেই ফায়দা আছে। ভালো জ্ঞানী আলেমদের কাছে বসে শুনবেন, শোনার চেষ্টা করবেন। আলেম উলামাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আলেমদের সোহবতে উঠা বসা করবেন, আলেমদেরকে ইহানাত করবেন না। পীর ও মুর্শিদের সোহবতে উঠা বসা করবেন, মা বাপের কাছে উঠা বসা করবেন, মুরব্বিদের কাছে উঠা বসা করবেন, নামাজিদের কাছে উঠা বসা করবেন, হাজী সাহেবদের কাছে উঠা বসা করবেন। আপনার থেকে বয়সে যারা বেশি দিনদার পরেশগার তাদের কাছে উঠা বসা করবেন। ফায়দাই ফায়দা, উপকারী উপকার, উপকারী উপকার, কদমে কদমে উপকার আছে। এই উম্মতের জন্য আমি আগে বলেছি, লক্ষ লক্ষ বাহানা খোঁজা হবে, কোন দিক দিয়ে বাঁচানো যায়, কোন দিক দিয়ে বাঁচানো যায়, কোন দিক দিয়ে বাঁচানো যায়। যেদিক দিয়ে হোক আমার আল্লাহ তার হাবিবের খাতিরে কিয়ামতে আমার রাসূলের মনে কষ্ট দিবে না। যেদিক দিয়ে হোক এই উম্মতকে বাঁচিয়ে কোথায়? জান্নাতে পাঠাবে। আর জান্নাতে পাঠাতে পারলে আমার নবী কি হবে? খুশি হবে। কি হবে? খুশি হবে না? এই খুশি হতে গিয়ে একদিন আমার রাসূল বলেই দিয়েছিলেন, জানেন? বলেই দিই, শেষ কথাটা বলবো, কে কে শুনবেন নি দেখি। ও চালাক হয়ে গেছে, একদম চালাক লোক। আমি বললাম না, হাওড়া জেলার এক একটা ছেলে অনেক কিছু জানে, অনেক কিছু জানে। আল্লাহ তৌফিক দাও, আল্লাহ তৌফিক দাও। সত্যি কথাই, এরা ওয়াজ শুনে শুনে অনেক কিছু শিখেছে। শিখতে তো হবেই, শিখার জন্যই। তবে শিখো, শিখে ভাববেন না অনেক শিখেছি, শিখে ভাববেন না আমি অনেক শিখেছি। যত শিখে নিয়েছি, শিখার পর ভাববে আমি কিছুই জানি না। এটাই সবচেয়ে ভাববে।
অনেক আল্লাহ আমল করার তৌফিক দিয়েছে, অনেক নামাজ রোজা করার তৌফিক দিয়েছে, অনেক কিছু করার পর ভাববেন কিছুই করতে পারি না। এইটুকু বলাতেই কি হবে জানেন? করেছেন 2 রাকাত, আর বলবেন আল্লাহ কিছুই করতে পারিনি, মাত্র 2 রাকাত করেছি, আল্লাহ তোমার দরবারে লাখো শুকর, পাক জাতের কসম। এইটুকু বলার সঙ্গে সঙ্গে এই কথার মধ্যে কি এমন আছে জানি না, কোরআন খুলে দেখুন, এই কথা বলার সঙ্গে সঙ্গে 2 রাকাতের কথা আল্লাহকে বলেছেন। আল্লাহ বলছে ফেরেশতা ও 2 রাকাত বলে নিজেকে ছোট ভেবেছে, আমি আল্লাহ বলছি আমার হাবিবের উম্মত ওই জায়গাতে 2 রাকাত নয় 2 কোটি রাকাত নামাজের সওয়াবটা নামায়ে আমলে লিখে দে। করে বলুন সুবহানাল্লাহ। এটাই তো উম্মতে মুহাম্মাদি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আরে 2 রাকাত পড়ে একবার আল্লাহকে কমজোরি বলে দিলে, আল্লাহ বেশি পারিনি, আল্লাহ তুমি যেটুকু তৌফিক দিয়েছো করেছি। আমার আল্লাহ বলছে আরে 2 কোটি নয়, ওই 2 রাকাতের বদলে যেটা দিবা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে মিজানের পাল্লায় দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হিসাব করুন, কুদরতি হাত দিয়ে দেব। কি হাত দিয়ে? হ্যাঁ, আল্লাহ যদি বলে আমার কুদরতি হাত দিয়ে দেব, আছে নাকি কোনো পাল্লা সহ্য করতে পারবে? পারবে না। কেন? সারা কায়নাত আমার আল্লাহর মুঠার মধ্যে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলে কাউকে 1 মুঠা দেব, তার অভাব থাকবে না। ভাইরা আমার, এমন এক নবীর উম্মত হয়েছি, সেই নবীকে ভুলবেন না, তার তরিকা ভুলবেন না, তার রাস্তাকে ভুলবেন না, তার সুন্নতকে ভুলবেন না, তার সঙ্গে দুশমনি করবেন না, তাকে কষ্ট দিবেন না। যে নবী দুনিয়াতে যা করলো আল্লাহর কসম, কিয়ামত যখন প্রথম ইসরাফিল সুরে ফুঁক দিবে আর হযরতে জিবরিল এসে যখন সর্বপ্রথম আমার আপনার নবী, সকলেই ঘুমিয়ে আছে কবরে, আমার আপনার নবীকে যখনই উঠানো হবে, রাসূল উঠার সঙ্গে সঙ্গেই জিবরিল বলবেন হুয়া ইয়াবকি, হে নবী মুহাম্মদ আপনার চোখে পানি কেন? রাসূল বলবে আইনা উম্মতি, আমি একা কেন, আমার উম্মত কোথায়? এই জন্য তো আমি কাঁদছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, এখন সর্বপ্রথম আপনাকেই তো উঠানো হয়েছে, এখন তো কাউকে উঠানো হচ্ছে না, হয় না? আপনার কান্নার কারণ কি? বলছে না না, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আমাকে উঠানোর আগেই কি আমার উম্মতকে কি জাহান্নামে নিয়ে চলে যাওয়া হচ্ছে নাকি? জিবরিল বলবে ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে, তারপরে একে একে সব উঠবে, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মত আছে, কিছুক্ষণের মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর কথা কি শুনবেন? কটা শুনবেন, কটা জানবেন? ভাই কি জানি আমরা? তবেই তো বলা হয়েছে ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারুল কামার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদ আজ খুদা বুজরুক তুহি কিসসা মুখতাসার। জোরে বলুন সুবহানাল্লাহ। লেখক বলছেন ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির, চাঁদের কথা বলা হচ্ছে, লাকাদ নাওয়ারুল কামার, কে চাঁদ, কে সূর্য, কে তারা, হে নবী মুহাম্মদ তোমার কাছে সব ফেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। লা ইউমকিনু সানা, লেখক বলছেন, লেখক আমি নয়, লেখক গুলো কে জানেন? নাম শুনবেন? হ্যাঁ, জুনেদ বাগদাদি নাম শুনবেন, ইমাম বুখারী নাম শুনবেন, হ্যাঁ, রাবিয়া বাসরি নাম শুনবেন, হাসান বাসরি আর নাম শুনবেন মালিক বিন দিনার। কি বলছে? লা ইউমকিনু সানা। ইয়া রাসূলুল্লাহ 18 বছর বয়স, 14 বছর বয়স থেকে লিখতে আরম্ভ করেছিলাম আপনার প্রশংসা, হয়ে গেছে 90, চোখে ঠিক মতো দেখতে পাচ্ছি না, আর কলমও চলছে না, খুলে দেখলাম কতটা হলো, দেখার পর বলছে হাই 15 থেকে 80, 90 এত বছর লিখলাম, এরপরে এই অতএব সম্ভব নয়। তারা আরবি ভাষায় বলে দিল লা ইউমকিনু সানা
কামা কানা হাক্কুহু বাদ আজ খুদা বুজরুক তুহি কিসসা মুখতাসার। হে নবী শুনো, তোমার প্রশংসা করে শেষ করা যাবে না, এটাই বলে শেষ করছি, আল্লাহর পরে যদি কেউ থাকে সেটা তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কথা কত শুনবেন, কত শোনাবেন, সম্ভব নয়। এতটাই বলবো, যতটুকুই শুনি, যতটুকুই শোনাই, আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দেয়। জোরে বলুন আমিন। শেষ কথা, কিরামান কাতিবিন, আমার ইসারুলের আব্বা চলে গেছে, ভাইয়ের সোয়াব রেসানি, তার আব্বা সোয়াব রেসানি, ইনার ভাইদের সোয়াব রেসানি, তার পূর্বপুরুষের সোয়াব রেসানি। শুধু তাই নয়, আমরা যারা আছি আমাদের সকলের পূর্বপুরুষদের সোয়াব রেসানি। সেই সোয়াবের মধ্যে এতটুকু পরিবর্তন তিল পরিমাণ কমবে না। আমার আল্লাহ সকলকে সমানভাবে দিবার ক্ষমতা রাখেন, রাখেন না? শুধু আমরা নয়, আদম থেকে নিয়ে এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চলে গেছে, আল্লাহর কাছে যদি বলি আল্লাহ যা কিছু আজকে আমরা খরচ খরচা করেছি সকলের রুহে পৌঁছে দাও, তো এসারুলের আব্বাকে যতটা দিবার ওই পরিমাণ সকলকে দিবে। এসারুলের আব্বার এক তিল পরিমাণ তার স্বভাব কেটে অন্যকে দেওয়া হবে। অতএব কিরামান কাতিবিন, শেষ কথা মা, শেষ করে দিচ্ছি, শেষ শেষ শেষ। কিরামান কাতিবিন, মানুষ যখন মারা যায় এই দুজন খাতা কলম বন্ধ করে দেয়, আর কি হবে? পারবে? দেহ থেকে রুহটা বাড়িয়ে গেলে আজান হচ্ছে মসজিদে, আর যেতে পারবে? যে নামাজটা পড়ে আসে হবে? বা ধরে নেন আমি, আমার দেহ থেকে রুহটা বাড়িয়ে গেছে, আমার মন চাইছে যে এসারুলের ঘরে একটা বড় ডাব গাছ আছে, একটু যাই, কেউ নেই, এক কান্দি ডাব কেটে নিয়ে পালিয়ে আসি, পারবো? মানে চুরি করে নি, পারবো? দেহ থেকে রুহ বাড়ি গেছে, পারবো? পারবো নি? মানে মারা যাবার পরে না চুরি করতে পারবো, না গুনাহ করতে পারবো, না নেকি করতে পারবো, আর কিছুই করতে পারবো না। আর এরা দুজন ছিল, গুনাহ করলে গুনাহ লিখবে, নেকি করলে নেকি লিখবে, এই তো কাজ। তো দেহ থেকে রূহ যখন বাড়িয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই তো নিয়ে যে পৌঁছে দিবে। খুরুজ, ইখরাজ নয়, খুরুজ। আরবিতে একটা কথা আছে, একটা হয় ইখরাজ মানে বার করিয়ে দাও, আর খুরুজ বাড়িয়ে যাও। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, ব্যাপার আছে, অনেক বড় ব্যাপার আছে। যখন কেউ মারা যায় সে ইখরাজ হয় না খুরুজ হয়। এ মায়েরা, এই যে এ কোচি, শেষ কথা এটা শুনো, এটা শুনো, যার জন্য আজকে এত বড় মজলিস, যার সব রেসানির জন্য এত বড় আজকে আমরা খরচ খরচা করছি, তার ব্যাপারে একটু বলছি, তাদের ব্যাপারে একটু বলছি। শোনো, মানুষ যখন মারা যায় কিরামান কাতিবিন খাতা বন্ধ করে তারা এইবারে যিনি ডিউটি দিয়েছিলেন কে, জোরে বলুন, ওটা বলতে গেলে বলতে হবে, জোরে বলুন। জি আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, প্রতিটি আপডেট পৌঁছে যাবে আপনার কাছে। হ্যাঁ, বলতে হবে, বললে কি হবে? বললে কি হবে? আর এক আল্লাহতেই এই উম্মত নাজাত পাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আমি বলি না, কোরআন বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ। আমি বলি না, কে বলছে? কোরআন, কোরআন, কোরআন বলছে আমাকে তোরা যদি একবার রব বলে আল্লাহ বলে ডেকে দিস, আর ওইটার উপরে যদি সুম্মাস্তাকামু মানে অটল বিশ্বাস, ইস্তেকামাত একদম মজবুত, কেউ ও কথা থেকে সরাতে পারবে না। তুই আল্লাহ ছাড়া আল্লাহই বলবি, তোর জবান দিয়ে অন্য কিছু বেরোবে না। না নাম লুবনি আমি, না উমুক না তুমুক, কি বেরাবে? আল্লাহ। কি বেরাবে? রহমান। কি বেরাবে? রহিম। কি বেরাবে? কুদ্দুস। কি বেরাবে? গফফার। কি বেরাবে? গাফির। কি বেরাবে? সালাম। কি বেরাবে? মুমিন। কি বেরাবে? মুহাইমিন। এটাই বেরাবে, অন্য কিছু বেরোবে না। এইটা যদি বাড়িয়ে যায়, ঠিক যদি রাখতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতে সাক্ষাৎ হবে। এখন আর বেশি কথা বাড়াবো না। এরা দুজন কিন্তু কোথায় যাবে? যিনি ডিউটি দিয়েছিল সেদিকে যাওয়ার চেষ্টা করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কি ব্যাপার? বলে আল্লাহ তুমি তো জানো। কি বলবে? তুমি তো, আল্লাহ জানে কি না? যার কাছে ডিউটি ছিল তার কাজ শেষ,
বলছে আল্লাহ তুমি তো জানো। বলছে কি ব্যাপার তুই বল। বলে আল্লাহ আপনি তো জানেন। বলে কি হয়েছে? আবার বলবে আল্লাহ আপনি তো জানেন। আল্লাহ বলছে আমি তো জানি, তোরা কেন এইদিকে আসছিস বল না। বলে আল্লাহ যে ডিউটি দিয়েছিলে ডিউটিতে শেষ। বলে তাই? বললো হ্যাঁ। আল্লাহ বলছে এবার ডিউটি কোথায় ছিল? আদম নবীর উম্মতের কাছে লা ইয়া রাব্বি ডিউটি কোথায় ছিল? নূহ নবীর উম্মতের কাছে লা ইয়া রাব্বি ডিউটি কোথায় ছিল? ইব্রাহিম খলিলুল্লাহর কাছে লা ইয়া রাব্বি ডিউটি কোথায় ছিল? মুসা কালিমুল্লাহর কাছে লা ইয়া রাব্বি ডিউটি কোথায় ছিল? ঈসা রূহুল্লাহর কাছে লা ইয়া রাব্বি ডিউটি কোথায় ছিল? বলে আল্লাহ আপনি তো জানেন। বলে তুই বল। বলে আল্লাহ তোমার শেষ নবী মুহাম্মাদুর রাসূল। বলছে তাই? আল্লাহ সব জানে। বলছে তাই? বলছে হ্যাঁ। কি দাঁড়া, কি বলবে? দাঁড়া। তারপরে আল্লাহ বলছে শোন, কিছুক্ষণের মধ্যেই ওর আত্মীয় স্বজন ওকে গোসল দিবে, কাফন পরাবে, খাটিয়ায় তুলবে, জানাজা করবে, কাঁধে তুলে কবরস্থানে নিয়ে যাবে, কবরে নামিয়ে দিবে, মুখটা খুলে দিবে, কিবলার দিকে ঘুরিয়ে দিবে। যে দুজন কবরে নেমেছিল তারা উঠে যাবে, বাঁশ বিছিয়ে দিবে, খড় দিয়ে দিবে, চেটাই দিয়ে দিবে, বাঁশ দিয়ে দিবে, অন্ধকার করে দিবে। একে একে সকলেই বিদায় নিবে। তার কলেজার টুকরা সন্তান, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলেই একে একে বিদায় চলে আসবে। কেউ তার কাছে থাকবে না। আমার হাবিবের উম্মত একা হয়ে যাবে। আমি আল্লাহ ওকে একা রাখবো না। যখন সকলেই ওখান থেকে বিদায় নিবে, তোমরা দুজন মাতার কাছে বসে কিয়ামত পর্যন্ত ওর মাগফিরাতের দোয়া করতে থাকবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া কর, ওইখানেই বসে থাক। হায় হায় কোন নবীর উম্মত হয়েছি। কিরামান কাতিবিন, এই দুজন মৃত্যুর পরেও তারা মাতার কাছে বসে থাকবে। হযরত ইসরাফিল যখন সুরে ফুঁকটা দিবে, যখন কবর থেকে উঠবো, এই দুজন, এক যার নাম কিরামান, যার নাম কাতিবিন, এক লোকের নাম হবে শাহিদ, আরেক লোকের নাম হবে সাইক। একজন কবর থেকে উঠার সময় কি বলে উঠেছি ওই কথাটা আল্লাহর কাছে গিয়ে সাক্ষী দিবে, আরেকজন আমাদেরকে কবর থেকে হাসর পর্যন্ত পৌঁছে দিবে। এক লোকের নাম শাহিদ হবে, এক লোকের নাম সাইক হবে। ভাইরা আমার, তাই বলবো এমন এক নবীর উম্মত হয়েছি, আমরা যদি একটুকু ঠিকভাবে চলতে পারি ইনশাআল্লাহ এই উম্মত পৃথিবীতে মাথা উঁচু করে থাকবে, মৃত্যুর সময় মাথা উঁচু করবে, অন্ধকার কবরও মাথা উঁচু করে থাকবে, কিয়ামতেও মাথা উঁচু করে উঠবে। প্যারা রাসূলের আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করব। আল্লাহ সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করছি, রব তুমি কবুল করো, আমিন। ভাইরা আমার আসুন, আপনারা সাহেবে বাড়িওয়ালা বলছেন, আপনাদেরকে দাওয়াত দিয়েছেন। দোয়ার পরে আপনারা সকলে নিজের জায়গায় বসে থাকবেন, উঠবেন না। ইনশাআল্লাহ তাআলা আপনাদের হাতে পৌঁছে দিবেন। আরেকটা কথা আমি বলছি, লেগেছিলাম, আপনারা তো জানেন আমি ছোট ছোট কচি কচি বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়াই। আজকে নয়, এটা আমার 32 বছর চলছে। আপনাদের দোয়া, আল্লাহর রহমত, প্যারা হাবিবের ওসিলায় আমি কোরআনের খিদমত করার সুযোগ পেয়েছি। আল্লাহ কোরআনের খিদমত করান, এর জন্য আমি আল্লাহ শুকর আদায় করি। তো সেই মাদ্রাসাতে মেদিনীপুর শহরে মাদ্রাসা তালিমুল কোরআন বলে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছি। সামনে রমজান শরীফ আসছে, একটু খেয়াল রাখবেন, মনে রাখবেন। আমি একটা 40 হাদিসের একটা ব্যাপারে আমি পড়ার জামানা থেকে দেখতাম। তারপর আমার ছোট ছেলেটা এখন হাফেজ হয়ে আরবি লাইনে পড়াশোনা করে, তো 40টা হাদিস মুখস্থ করেছিল মাদ্রাসাতে। আমাকে একদিন শোনালো, তো আমি বললাম আব্বু 40টা হাদিস রাসূল বলেছেন, কেউ যদি মুখস্থ করে, কেউ যদি ওকে লিখে, কেউ যদি ওকে রাখে, কেউ যদি ওকে দেখে, তো কিয়ামতে আল্লাহ তাআলা সেই উম্মতকে জাহান্নাম থেকে নাজাতের ঘোষণা এক। দ্বিতীয় নম্বর, হাক্কানি আলেমদের সঙ্গে তার হাসর করবে, আল্লাহর ওয়াদা আছে। অতএব এইটা তুমি
যখন মুখস্থ করেছো, এতে আমি এটা লিখে মানুষের কাছে পৌঁছে দেবো। এটা যদি মানুষ নিজের ঘরে রাখে আর প্রতিদিন বাচ্চাকে বলুন, মেয়েকে বলুন, বিবিকে বলুন, মাকে বলুন, নিজে বলুন, যদি এই ক্যালেন্ডার তো জীবনে অনেক টাঙ্গিয়েছেন, 40 হাদিসের ক্যালেন্ডার যদি বাড়িতে একটা টাঙ্গিয়ে রাখতে পারেন, রহমত বরকত তো নাজিল হবে আর আপনি 40টা হাদিস সুন্দরভাবে শিখতে পারবেন। দেখলে পড়লেও আনন্দ লাগবে। ছোট্ট ছোট্ট হাদিস দিয়ে ক্যালেন্ডারের আকারে আমি ওই 40টা হাদিস লিখেছি, শুধু পৌঁছে দিবার জন্য, সওয়াবের নিয়তে, ব্যবসার নিয়তে নয়। হ্যাঁ, জীবনে অনেক টাকা অনেক খরচ করেছেন, এমন কিছু দাম নয়। দোয়ার পরে যদি মন চায়, আমার কাছে আছে, ওটা লিবেন, বাড়িতে টাঙ্গিয়ে রাখবেন, পড়বেন, মেয়েদেরকে বলবেন, বাচ্চাকে বলবেন, বিবিকে বলবেন, মাকে বলবেন, বাপকে বলবেন। বাংলাতে লেখা আছে, আরবিতে লেখা আছে, বাংলায় তার ব্যাখ্যা করা আছে, পড়তে পারবেন সুন্দরভাবে, সহজ ভাষায়। মাত্র একদিন না হয় পান দোকানে যাবেন না। আমি ব্যবসা নয়, যেটা খরচ পড়েছে সেটাই, মাত্র 20 টাকা। আমি আশা করব প্রত্যেকটি ভাইয়ের ঘরে যদি একটা ক্যালেন্ডার টাঙানো থাকে, আমার কাছে আছে। দোয়ার পরে যদি মন চায়, একটা ক্যালেন্ডার লিবেন, মেন জায়গায় টাঙিয়ে রাখবেন। সকালবেলা ওঠার পরে যেন নজরে পড়ে একটা ছোট্ট ছোট্ট হাদিস, একটা দেখবেন, মুখস্থ করার চেষ্টা করবেন। আমার কাছে আছে। আসুন দোয়া করার পূর্বে প্যারা রাসূলের শানে মুহাব্বতের সঙ্গে এসো হাফেজ মিরাজ একটু সালাত সালাম পেশ করব। সকলে মুহাব্বতের সঙ্গে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। সালাওয়াতুল্লাহ তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাঈ ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম তায়েফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিলেন পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া নবী সালাম নাও আমার ইয়া রাসূল সালাম নাও সবার ইয়া হাবিব সালাম লও বাংলার আমরা যে অধম গুনাহগার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা।
بلغ العلا بكماله সকলে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, দরুদ শরীফ। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربي هب لي من الصالحين، ربي هب لي من الصالحين، ربي ارحمهما كما ربياني صغيرا، ربي ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم أحيني مسكينا وأمتني مسكينا وزمرة المساكين. أي الله بعد مغرب تكني পর্যন্ত আল্লাহ এই পাক পবিত্র মাহফিলে বসে উলামায়ে কেরামরা ওয়াই নসিহত করেছেন। আল্লাহ ফুরফুরা শরীফে জমিন থেকে পীরজাদারা এসে ওয়াই নসিহত করেছেন। এই আল্লাহ আলেম উলামারা ওয়াই নসিহত করেছেন। নামাজি, পরেজগার, মুত্তাকি, সালেহীন, ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, মায়েরা সকলে এই মজলিসে বসে ওয়াই নসিহত শুনেছেন। এই আল্লাহ আর অনেক কিছু খরচা করা হয়েছে। আমি গুনেগার, বদকার, সিয়াকার, খাতাকার, আমিও কিছুক্ষণ ওয়াই নসিহত করেছি। আল্লাহ আল্লাহ আমাদের ওয়াই নসিহতের মধ্যে আমরা সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, দরুদ শরীফ তিলাওয়াত করেছি। আল্লাহ আমাদের তিলাওয়াতের মধ্যে, ওয়াজ ও নসিহতের মধ্যে, খরচার মধ্যে যা কিছু ভুল ত্রুটি বেয়াদবি গুস্তাখি হয়ে গেছে মেহেরবানি করে মাফ করে দিন। আল্লাহ মাফ করে দেওয়ার পরে যেটুকু সওয়াব দান করবেন আকায়ে দো জাহান সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। প্রতিদিন মুজতাহিদিন, সালেহিন, সালফে সালেহিন, আইম্মে মুতাখিরিন সমস্ত হুজুরগণ আর আপনাকে সবখানা পৌঁছে দিন। এই আল্লাহ খাস করে মেহেরবানি করে আসহাবে সুফা, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বাদর, শুহাদায়ে কারবালার প্রান্তে যে সমস্ত শহীদানরা শহীদ হয়ে গেছেন সকলের আপনাকে সবখানা পৌঁছে দিন। আল্লাহ জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, হযরত আদম থেকে নিয়ে এ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, জিন ইনসান, ইমানদার, নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, ওলি, গাউস, কুতুব, আবদাল, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, মুহাক্কিকিন, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, তোলাবায়ে কেরাম, হুজ্জাজে কেরাম যারাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলের আপনাকে সবখানা পৌঁছে দিন। আল্লাহ খাস করে মেহেরবানি করে 4 তারিখের পিরান পীর, 4 মাযহাব ইমাম পাক হুজুরগণের ওয়াফাকে সবখানা পৌঁছে দিন। এই আল্লাহ খাস করে মেহেরবানি করে আমাদের হাদি, আমাদের রাহবার মুজাদ্দিদুজ জামান, আমিরুশ শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দরবারে সবখানা পৌঁছে দিন। হুজুর সমস্ত আওলাদগণ, মুরিদিন, মুতাকিদিন, মুহিব্বিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলের ওয়াফাকে সবখানা পৌঁছে দিন। এই আল্লাহ খাস করে মেহেরবানি করে মেদিনীপুরের সরজমিনে হাজার হাজার ওলি, গাউস, কুতুব, বান্দা বান্দিরা ঘুমিয়ে আছেন, মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাতরা ঘুমিয়ে আছেন সকলের ওয়াফাকে সবখানা পৌঁছে দিন। এই আল্লাহ খাস করে মেহেরবানি করে মুজাহিদ ইসলাম আলা হযরত পীর কামিল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দরবারে সবখানা পৌঁছে দিন। পীর আম্মা জান দসরুল মুবারক সবখানা পৌঁছে দিন। এই আল্লাহ খাস করে মেহেরবানি করে যে মাটিতে বসে হাত উঠিয়েছি আল্লাহ, এই মাটিতে, এই গ্রামে আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ, সমস্ত কবরবাসীদের কবর থেকে নূর দিয়ে মানববার করে দিন, কবর থেকে জান্নাত পর্যন্ত পরিষ্কার রাস্তা খুলে দিন। আল্লাহ এই মজলিসে বসে যারা আমরা হাত উঠিয়েছি, এই আল্লাহ তোমার দরবারে বড় আশা করে আল্লাহ আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদের মাগফিরাত করে দিন, তাদের কবর থেকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন, কবর থেকে জান্নাত পর্যন্ত পরিষ্কার রাস্তা খুলে দিন। আল্লাহ
যে উদ্দেশ্যে যে নিয়তে বানিয়ে মিলাদ শরীফ, এই আল্লাহ ইসারুলের আব্বা মরহুম তার রূহ মুবারক সবখানে পৌঁছে দিন। নূর ইসলাম সরদার আল্লাহ তার রূহটাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন। কবর থেকে জান্নাত পর্যন্ত পরিষ্কার রাস্তা খুলে দিন। আল্লাহ দুনিয়ায় চলাফেরা করতে গিয়ে কোনো কারণবশত গুনাহ কাবীরা সাগীরা যদি হয়ে থাকে মেহেরবানি করে মাফ করে দিন। পরওয়ারদিগারে আলম বেনিয়াজ মাবুদ আল্লাহ, তোমার কোরআন সাক্ষ্য দেয়, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ তুমি নিজেই বলেছো আমি কেন আযাব দেব যদি তোমরা আমার উপরে ঈমান আনো, তোমরা যদি আমার শুকরগুজারি করো। এই রব, তোমার বান্দা তোমাকে বিশ্বাস করত, তোমার হাবিবের উপরে ঈমান এনেছিল, উলামায়ে কেরামদেরকে মহব্বত করত, পীর মুর্শিদদেরকে ভালোবাসতো, আমাদেরকে দেখলেই দিল ও জান থেকে মহব্বত করে ছুটে জড়িয়ে ধরতো। আল্লাহ আল্লাহ সেই বান্দাটাকে তুমি আল্লাহ তোমার রহমতের করে লালন পালন করো। আল্লাহ যে বাপের জন্য আল্লাহ যে বাপের জন্য তার সন্তান ছেলে মেয়েরা হাত উঠায় মাবুদ, সেই ইতিমদের হাতকে খালি ফেরত দিবেন না, তার সন্তানের হাতকে খালি ফেরত দিবেন না। আল্লাহ তার বাপের কবর থেকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, বাপের কবর থেকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন। আল্লাহ তার রূহটাকে আলা ইল্লিনে নসিব করে দিন। আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে আল্লাহ শান্তির ঘুম পাড়িয়ে দিন। আর তার ছেড়ে যাওয়া সন্তান আল্লাহ ইসারুলের মা, তার ভাই বোন আত্মীয় স্বজন চাচা চাচি যারাই দুনিয়াতে আছে আল্লাহ সকলকে নেক হায়াত দান করুন। আল্লাহ সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ সকলকে নেক হায়াত দান করুন, সকলকে ঈমান ইসলামের উপরে কায়েম রাখুন। আল্লাহ চার কালামুল্লাহ শরীফ খতম করা হয়েছে মাবুদ, আল্লাহ তার যতটুকু সওয়াব দান করবেন। আমরা যা কিছু করেছি, যে যা কিছু করেছে, যে যা পড়েছে, কলেমা শরীফ, জিকির, আজকার, দরুদ শরীফ, সালাম শরীফ, যে যা করেছে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত সওয়াবগুলি পৌঁছে দিও। আল্লাহ আল্লাহ সমস্ত সওয়াবগুলি আল্লাহ সমস্ত কবরবাসী রূহ মুবারক সবগুলো পৌঁছে দিন। খাস করে আমার ইসাদুরের আব্বা জানের রূহ মুবারক সবগুলো পৌঁছে দিন। আল্লাহ তার মায়ের হায়াত কিসমত দারাজ করুন, আল্লাহ তাদের হায়াত কিসমতকে দারাজ করুন, তাদের ছেলে মেয়েদের হায়াত কিসমত দারাজ করুন, তাদের চাচা চাচিদের হায়াত কিসমত দারাজ করুন, তার বংশধরদের হায়াত কিসমতকে দারাজ করুন। তার সঙ্গে সঙ্গে আমরা যারা হাত উঠিয়েছি মাবুদ, আমাদের বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা বেঁচে আছে সকলকে নেক হায়াত দান করুন। আমাদের কচি কচি মাসুম বাচ্চা, জুয়ান যুবক, বয়স্ক মুরব্বী মা বোন, আমাদের সকলকে নেক হায়াত দান করুন। বেশি বেশি দুনিয়াতে বাঁচিয়ে রেখে নেক আমল করার তৌফিক দিন। আল্লাহ আমাদের বিগত জীবনের গুনাহ থেকে তওবা করছি, মাফ করে দিন। আগামী জীবন যেটুকু বাকি রেখেছেন নেক আমল করার তৌফিক দিন। এই রব, এতগুলি বান্দা হাত উঠিয়েছে আল্লাহ, আলেম ওলামা হাত উঠিয়েছে আল্লাহ, মাসুম বাচ্চারা হাত উঠিয়েছে আল্লাহ, মায়েরা বোনেরা হাত উঠিয়েছে আল্লাহ, বয়স্ক মুরব্বীরা হাত উঠিয়েছে আল্লাহ। যাদের ব্যাপারে বলেছেন মা শাহ আলী আব্দুল ফিল ইসলাম শাইবাতান ইল্লাস্তাহইয়াইতুহু আন উআযিবাহু ফিন নার, যাদের মাথার আর গালের দাড়িটা সাদা হয়ে যায় তাদের উপর তুমি রাজি হয়ে যাও। তারা যখন কোনো মজলিসে হাত উঠায় সেই হাতটা ফেরত দিতে তুমি লজ্জা বোধ করো। আল্লাহ সেই দাড়ি পাকাওয়ালা লোকেদের হাতের দিকে তাকিয়ে আমাদের সকলের জায়েজ আশাগুলিকে আপনি কবুল করে নিন, আমাদের সকলের নেক নিয়তগুলিকে আপনি কবুল করে নিন। এই পরওয়ারদিগারে আলম, আমাদের মধ্যে যদি কেউ বিমার অসুস্থ থাকে শিফা কুল্লি আতা করুন, কেউ পেরেশান হাল থাকে পেরেশানিকে দূর করে দিন, কেউ বেরোজগার থাকলে হালাল রুজি আতা করে দিন। আল্লাহ যে কোচিরা, যে বাচ্চারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দিবে, আল্লাহ সকলকে কামিয়াব করুন, আল্লাহ সকলকে কামিয়াব করুন, সকলের মুখে হাসি ফুটিয়ে দিন, ভালো নম্বরে পাস করার তৌফিক দিন। আল্লাহ আমাদের বাচ্চারা যারা পড়াশোনা করছে স্মরণ শক্তি হাফজে কাবি বাড়িয়ে দিন। আল্লাহ আমাদের প্রত্যেকটি সন্তানকে, ছেলেদের মেয়েদেরকে কোরআনে কারীমে তালিম হাসিল করার তৌফিক দিন, তার সঙ্গে সঙ্গে দুনিয়াবি তালিম হাসিল করার তৌফিক দিন। আল্লাহ আমাদের ভাইদের রুজি রোজগারের বরকত দিন, ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করুন, চাষ আবাদে বরকত দিন। আল্লাহ প্রতিটি মুমিন মুসলমানের ঘরে রহমত বরকত নাজিল করুন। মা বাপের সঙ্গে, বেটা মায়ের সঙ্গে, সাউরি বইয়ের সঙ্গে, স্বামী স্ত্রীর সঙ্গে, বেটি মায়ের সঙ্গে, বেটা মায়ের সঙ্গে, পড়োশি পড়োশির সঙ্গে, ভাই ভাইয়ের সঙ্গে এক অপরের মধ্যে মেল মোহাব্বত ভালোবাসা পয়দা করে দিন, মেল মোহাব্বত ভালোবাসা পয়দা করে দিন। বাগাবত থেকে, বুগজ থেকে, আদাবত থেকে, হিংসা থেকে আমাদের হেফাজত করে নিন। হে আল্লাহ, আমি বড় পাপী গুনাহগার আল্লাহ। আল্লাহ আমার এসারুল যেমন বাপ হারিয়েছে, আল্লাহ মা রেখেছো, আল্লাহ আমি তো বাপও হারিয়েছি, মাও হারিয়েছি।
আল্লাহ যাদের বাপ মা চলে গেছে তারা জানে, আর কেউ জানে না। যাদের বাপ মা বেঁচে আছে এই নিয়ামত যেন তারা নাশুকরি করে, প্রতিটি সন্তান তার মা বাপের জন্য খিদমত করে, মা বাপের দোয়া নেয়, মা বাপকে রাজি খুশি করাতে পারে। এই রব, যাদের উপরে মাতা পিতা খুশি তাদের উপরে আল্লাহ খুশি। এই রব, তুমি তাদের উপরে খুশি হয়ে যাও। আল্লাহ আমাদের প্রতিটি সন্তানকে নেককার, দিনদার, পরেজগার, মুত্তাকি, মা বাপের ফরমা বরদার সন্তান বানিয়ে দিন। পরওয়ারদিগার আলম, যা কিছু চাইলাম, যা কিছু বললাম, আল্লাহ যা কিছু চাইতে বলতে বাকি রয়ে গেছে অন্তরের খবর তুমি জানো। যেগুলো দিলে আমাদের খুশি হব, যেগুলো পেলে আমরা রাজি হব, খুশি হব, আমাদের সবকিছু তুমি তোমার রহমত বরকত দিয়ে আমাদেরকে খুশি রাজি করিয়ে দাও। এই আল্লাহ, যারা উমরায় যাওয়ার নিয়ত করেছে আপনি কবুল করুন, যারা হজ্জে বাইতুল্লাহ যাওয়ার নিয়ত করেছে আপনি কবুল করুন, যারা গেছে তাদেরকে তার কবুল করুন, সুস্থ শরীরে রাখুন, সুস্থ শরীরে ফিরে আসার তৌফিক দিন। আল্লাহ রব, তোমার বান্দারা তোমাকে মনে মনে জানছে। আল্লাহ, তুমি তো ওয়াদা করেছো যে বান্দা তোর চাইতে দেরি আমার দিতে দেরি নয়। রব, তুমি মেহেরবানি করে যাকে তুমি এই মজলিসে পছন্দ করো তার হাতের ওসিলা করে আল্লাহ আমাদের সকলের দোয়াকে, জায়েজ আশাগুলিকে আপনি কবুল করে নিন। আল্লাহ আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করছে, আল্লাহ তুমি তাদের মুখে হাসি ফুটিয়ে দাও। আল্লাহ প্রতিটি ছেলে মেয়েদের ব্যবহারে তাদের আল্লাহ প্রতিটি মা বাপের মুখে হাসি ফুটিয়ে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েরা যেন রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার দিনদার বানিয়ে দাও। আল্লাহ যাদের উপযুক্ত বয়স হয়ে গেছে ছেলেদের মেয়েদের তাদের বিবাহ শাদীর ব্যবস্থা করে দাও। এই আল্লাহ যা কিছু চাইলাম, যা কিছু বললাম, প্যারা হাবিবের ওসিলা করে আমাদের দোয়াকে আপনি কবুল করে নিন। প্যারা হাবিবের ওসিলা করে আপনার দোয়াকে আপনি কবুল করে নিন। আল্লাহ তোমার রহমান রহিম করিম সিফাতের ওসিলায় আমাদের দোয়াকে আপনি কবুল করে নিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد من كان آخر كلامه من الدنيا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.